চলো খাই আমরা আজকে স্নো পুডিং। এটা আসলে বরফের টুকরার মতো ভাসে বলে এটাকে স্নো পুডিং বলে। তোমাদেরকে দেখাই চলো কেমনে বানায়। এটা একটু উইন্টার ডেজার্ট আর কি। এ দেখো, ফার্স্টে একটু ক্যারামেল বানিয়ে নিবে চিনির। যারা বড় লোক যাদের ঘরে ঘি আছে তারা এটা না করলেও পারবে। তোমরা ঘি এরকম ব্রাশ করে দিবা। আমি গরিব, তাই আমি চিনিটা দিছি। এটা এরকম হইলো কা চাকিয়া ভাই। তা একটা পাতিলে বলে সরি, দুটা ডিম নিবা। যা যেই যতগুলি বানাইতে চাও নিবা, নিয়ে কুসুমগুলি আলাদা করে নিবা। করে তারপরে এগুলোরে বিট করবা অনেকক্ষণ ধরে ঘুটবা। ঘুরতে ঘুরতে মাঝখানতে চিনি এড করবা, যেহেতু ডেজার্ট একটু মিষ্টি মিষ্টি হবে। তো যত ইচ্ছা চিনি এড করে নিয়ে এরকম ফোম করে নিবা। ফোম করে নিয়ে বক্সটার মধ্যে দিয়ে দিবা। দিয়ে তারপরে এরকম করে সুন্দর করে যত ফাঁক ফোকর আছে সব কিছু বন্ধ করে দেবা, একদম ভরে ভরে দিবা যাইতা। ঠিক আছে? তারপর আরেকটা পাতিলে পানি গরম করে এটাতে বসে দিবা, যেমনি নর্মাল পুডিং বানায়। ব্যাস বসে দিয়ে ওখান থেকে ডিমের কুসুমগুলির সাথে একটু চিনি দিয়ে এগুলোর একটু গুটাই দিবা। এমনি গুটে নেওয়ার পরে দেখবা যে পুডিংটা হয়েছে কি না। হইলে এটার এমনি বক্সা করে কেটে নিবা। যদিও ওটা একটু বেশি ফুলে নাই, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। যাক, এমনি কাইটা নেওয়ার পর আরেকটা পাতিলে দুধ গরম কইরা ওর মধ্যে কুসুমটা মিলাই দিয়ে সাথে একটু এসেন্স দিবা, যে যা এসেন্স পছন্দ করো। আমি স্ট্রবেরি পছন্দ করি তাই দিছি। তারপরে কিউবগুলি দিয়ে এমনি একটু নাড়াচাড়া করে দিলে দেখবা রেডি হয়ে গেছে ফুলে ফুলে একদম স্নো পুডিং। খেতে সন্ধ্যে খাবার। থ্যাংক ইউ, বাই বাই।